হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ আমাদের কাছে একটা খুশির দিন, জানো তো। আমার পরিশোনার আজ মুখে ভাত বা অন্নপ্রাশন যাই বলো না কেন। দেখো, সকাল সকাল আমার মা বৌদিরা সবাই মিলে আনাজ কাটা মানে সবজি কাটা কমপ্লিট করে ফেলেছে। আর এদিকে দেখো সবাই মিলে মাছ কাটতে বসে গেছে। আর কালকে থেকে না বড় মাছটা ধরা ছিল, রূপচাঁদ মাছটাই দেখো বাকিতে করে রাখা আছে জলের মধ্যে। তো এইটা ভাই কাটবে। আর তোমাদের একটা কথা আমি জানিয়ে রাখি, জানো তো, বড় রূপচাঁদ মাছ, বড় কি ছোট রূপচাঁদ মাছ কাটতে গেলে না আগে থেকে তোমরা কি করবে, মুখটাকে কেটে নেবে। কারণ ওই মুখে যে দাঁতগুলো থাকে না, মানুষের মতো এটাকে কাটা ভাই আমার মায়ের চশমা করে বসে। এবার দেখো কেটে ফেলে গায়ে তাই দেখো আমাদের এটা নিয়ম আছে, জানো তো, যে আজকের দিনে গায়ে পুরো হলুদ মাখিয়ে তারপরে স্নান করতে নিয়ে যাওয়া হবে। তো আমার মায়ের যে ওজন আছে মাছটার, মানে পুরীর মাছ, গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছে। হলুদ মাখানো শেষ হয়ে যেতে আমার মা পরিশোনাকে নিয়ে এবার সানের ঘাটের দিকে যাচ্ছে। তো আমাদের লক্ষ্মীনারায়ণের বিশ্বকর্মা মায়ের মন্দির আছে, তো সেখানে প্রণাম করে নিচ্ছে আমার মা, নিয়ে পরীকে নিয়ে স্নান করতে নিয়ে যাচ্ছে পুকুর পাড়ে। এবার তার মা গঙ্গা পুজো করবে, তারপরে পুজো হওয়ার পরে তার মা স্নান করবে। এবার দেখ তার মা গঙ্গা পুজোর জন্য রেডি হয়ে নিল, এবার পুকুরঘাটের দিকে যাচ্ছে। আর তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলে সব কিছু বুঝতে পারবে কীভাবে গঙ্গা পুজো হয় আমাদের এখানে, কীরকম নিয়ম। দেখো এদিকে গঙ্গা পুজো শেষ হয়ে গেল, এইবারে কিন্তু আমার পরিশোনা পুকুরে জলে ডুব দেবেই। আমার তো ভীষণ ভয় লাগছিল। দেখো তার মা, মানে আমাদের এখানকার নিয়ম আছে, হাতে একটা গোটা পান আর গোটা সুপারি নিয়ে মা গঙ্গাকে ওটা নিবেদন করে তারপরে তার মা কি করবে, পরীকে নিয়ে জলে ডুব দেবে। এটা আমাদের এখানকার নিয়ম। আর তো সেটাই করতে নেমে যাচ্ছে দেখো। কিন্তু ওর মা হচ্ছে এটা পারলো না, কেঁদে ফেলছে, বারবার চেষ্টা করেছিল কিন্তু পারলো না। সেটা পরি যেটা খাবে, যে তো আমার কাকিমা বলছে ঠিক আছে, ও যে পারবে না খাবে তাহলে তুমি এটা করে বসাচ্ছে। কারণ ওর মা তারপরেই হচ্ছে আসেনি কিছু কারণে, আমি সেটা তোমাদের দেখাতে পারবো না, মানে পারবো না, পারিনি। এদিকে দেখো এই হাঁড়ি পরি স্নান কিন্তু হয়ে গেছে, কিন্তু 7 মাসে নিরামটা হয় দেওয়া হয়। তো 7 মুঠো চাল আর বিভিন্ন রকম কিছু নিয়মকানুন আছে, তো সেটা দেওয়া হয়েছে, দিয়ে এখানে ভোজে শাকও দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আমার পরিশোনা, এই থালাতে ভাত মানে ভাত খাবে, তো করবে, সমস্ত কিছু তো সাজানো আছে। আর এবার দেখো পরীকে আমার মা খাওয়াচ্ছে, আমাদের এরকমই নিয়ম আছে, মানে 1 টাকার কয়েন করে সেটা আমার মাই খাওয়াচ্ছে। দেখো এত চিৎকার। পরীর খাওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার বাকি যারা এসছে গেস্টরা তাদের খাওয়া দাওয়া হচ্ছে। আর এদিকে দেখো আমার ছোট্ট পরিশোনা বসে বসে দেখছে সবাই কি খাচ্ছে না খাচ্ছে, কি কিউট লাগছে। আর এটা দেখো, এবার দেখো শেষে কারা খেতে বসছে, কি সব থেকে বড় এখানে বৌদি আছে, আমার বৌদি, ভাইয়ের বোর মা, আর এক বৌদি, আমার মা, কাকিমা, এরা সবাই মিলে শেষে খেতে বসছে। আর কি গল্প হচ্ছে তোমরা সেটাও শোনো। যাই হোক, খাওয়া দাওয়া তো শেষ হলো, এবার সবার বাড়ি যাওয়ার পালা। তো সবাই